মাসুমা বেগম, তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। মাইলস্টোনের এই শিক্ষার্থীদের বেহেশত নসিব করেন। কেউ বড় সাহিত্যিক হতে পারতেন, কেউ ঐতিহাসিক হতে পারতেন, কেউ বড় অর্থনীতিবিদ হতে, অথচ সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি, আল্লাহ যেন এই মাইলস্টোনের এই শিক্ষার্থীদের, এই মাসুম বাচ্চা, শিশু কিশোর তরুণদের বেহেশত নসিব করেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন অপর দুনিয়াতে। এটিকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা আমার নেই। আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন, তার সহধর্মী সেলিম মিয়া, তার সহধর্মিনী মাসুমা বেগম, তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন, বেশি বড় না, অথচ সবাই তাকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকতো, তাই না? সবাই খালা বলে ডাকতো। অর্থাৎ সে তার সেবা দিয়ে, সে তার আন্তরিকতা দিয়ে, সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের তিনি খালায় পরিণত হয়েছে। এই মানব দরদী মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো, বাচ্চাদের বাঁচানো, ছাত্রছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে, আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে, তার এই মহৎ মানবতাবাদী কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি।